হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। মাত্র 1 বছর আগেও এই বিশ্ববিদ্যালয়ের একটা পাখিকে হত্যা করলে তার রাষ্ট্রীয় আইনে বিচার হতো, বিশ্ববিদ্যালয় আইনে বিচার হতো, কিন্তু শিবিরের একজন কর্মী ধরা পড়লে তাকে এমনভাবে নির্যাতন করা হতো, তার কোনো বিচার হয় নাই। শত শত ভাইরা এই বিশ্ববিদ্যালয়তে সার্টিফিকেট নিয়ে বেরোতে পারে নাই। এই বিশ্ববিদ্যালয়কে অন্যভাবে ফ্রেমিং করা হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে ছাত্র শিবির তার নৈতিকতা দিয়ে, তার চারিত্রিক মাধুর্য দিয়ে এমনভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশ যখনই ব্যর্থ হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই আমাদের পথ দেখিয়েছে। সেই বাংলাদেশের সবচেয়ে সচেতন ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশের নতুন মেসেজ দিয়েছে। আগামী দিনের এই বাংলাদেশকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে সারা দেশের সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের ঘরের মধ্যে থাকার আর সুযোগ নাই, আমাদের রাস্তায় বের হতে হবে। আমরা শুধু ডাক দেব, জনগণ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছে। আমরা কি ডাক দেওয়ার জন্য রাজি আছে? এই ধুন্দর আমরা বলেছিলাম আরব আমার, ভারত আমার, চীন আমার, নয়কোপর। আমাদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, আমরা সব জায়গায় কাজ করতে চাই, আমরা সব জায়গায় কাজ করব। এটি কার বাড়ি, কার ঠিকানা, এটি আমাদের দেখার কোনো সময় নেই। আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা যে প্রত্যয় নিয়ে আজকে ঘর থেকে বের হয়েছে, বাংলাদেশের মানুষ আজকে আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছে, বাংলার মানুষকে সেই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এমনভাবে কাজ করতে হবে। আমরা শুধু বিজয় নয়, ইতিহাসের সবচেয়ে বড় বিজয় হব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যদি সেই বিজয়কে আমরা ইনশিওর করতে চাই, আমরা সেই নতুন বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই কেন্দ্র, এই গ্রামে এমনভাবে কাজ করতে হবে যেন আমাদের কাজের বাহিরে, পরিকল্পনার বাহিরে কেউ না থাকে। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে পথ এগিয়ে যেতে চাই। একটু আগে আমরা চণ্ডীপুর এবং দাসগ্রামে গিয়েছিলাম অমুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ করতে, সনাতনী ভাইদের সাক্ষাৎ করতে। এই বাংলাদেশ, তারা বলেছিল আমরা কোনো ফ্রেমিং চাই না, সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা মনে করি সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা? সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের মুসলিম হিন্দু সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, সবাই বাংলাদেশি। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে আর কিছু নাই। এবং আমির জামাত নিজেও বলেছে না? জি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে কেন মানুষকে বলতে হবে জামাত ইসলামকে ভোট দেওয়া প্রয়োজন, কিংবা মানুষ আজকে কেন জামাত ইসলামকে চাচ্ছে? এই 54 বছরের বাংলাদেশে কেউ বাংলাদেশের উন্নয়ন করতে পারে নাই, মানুষের উন্নয়ন করতে পারে নাই, মানুষকে মুক্তি দিতে পারে নাই। এত কষ্টের পরে, এত নির্যাতনের পরে, 2000-এর অধিক ছাত্র জনতার রক্ত দেওয়ার পরে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, 1 বছরের মধ্যে আমাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়েছে। তাই আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে, আমরা সবাইকে দেখা শেষ। এবার আমাদের সামনে একটি পথ আছে, যারা শুধুমাত্র বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি হলো জামাত ইসলামী। আর জামাত ইসলামী সবাইকে নিয়ে এগিয়ে চলছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমাদের যে পথ চলা শুরু হয়েছে, এই পথ চলা কেউ কোনো ফ্রেমিং দিয়ে আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের এই পথ চলা আর আমাদের এই বিজয়, আমি সেদিন বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় শুধু ছাত্র শিবিরের বিজয় নয়, বাংলাদেশের জাগরণ শুধুমাত্র জামাত ইসলামের জাগরণ নয়। এই বিজয়, এই জাগরণ বাংলাদেশি মুক্তিগামী মানুষের জাগরণ। এই বিজয় বাংলাদেশি মুক্তিগামী ছাত্র জনতার বিজয়। এই ছাত্র জনতা কোন চাঁদাবাজদের আর দেখতে চায় না, এই ছাত্র জনতা কোন সন্ত্রাসীদের দেখতে চায় না, এই ছাত্র জনতা কোন টেন্ডারবাজদের আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে আমরা সুন্দরভাবে, পরিকল্পিতভাবে আমরা কাজ চালিয়ে যাব, সে আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।